আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। এখানে আমি মহিষের হাড় আর মাংস নিয়েছি। মাংসের পরিমাণ হাফ কিলো আর হাড়ের পরিমাণ 1 কিলো ছিল। এখন আমি এই রেসিপিটা কিভাবে বানাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এভাবে রান্না করলে আপনাদের কাছে ভালো লাগবে। এই তো প্রথমে আমি সবগুলাকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া জিরে গুঁড়া দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ আমি রান্নার তেল দিয়েছি। দেওয়ার পর 1 গ্লাস জল দিয়েছি। দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে নেব। এই তো আমি বসিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব 8 সিটি দেওয়ার পর আমি এই ঢাকনাটা খুলে নিয়েছিলাম। আর এদিক দিয়ে আমি রান্নারও প্রসেসিং রেডি করছি। এই তো আমি প্রথমে তেল দিয়েছি। দেওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজগুলা দিয়েছি। দিয়ে এটাকে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এখানে রসুন আর আদা বাটা দিয়েছি। দেওয়ার পর আমি এগুলাকে একটু মিশিয়ে নেব আর 1 মিনিটের মতো ভেজে নেব। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়া দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এভাবে করে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলা দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসের যে জল ছিল এগুলাকে প্রায় আমি শুকিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এই মশলার মধ্যে ঢেলে দিয়ে এভাবে আরও 1-2 মিনিট কষানোর পর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দেবেন। এই তো আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। দিয়ে আবারও এভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে নেব। আর এদিক দিয়ে আমি মিডিয়াম সাইজের মতো 3টা আলু কেটে নিয়েছিলাম আর এগুলাকে আমি 4 টুকরা করেছি। আর এদিক দিয়ে আমার মাংসটাও জলটা শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন আগে থেকে কেটে রাখা যে আলু রেখেছিলাম এগুলাকে এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করে আমি 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর 2টা কালো এলাচ দিয়েছি। দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা আর মিট মশলা দিয়েছিলাম। এটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়েছি। দিয়ে আমি 4-5 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন রান্নার পর দেখতে কীরকম হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।